নমস্কার বন্ধুরা, সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2025 সালের জন্মাষ্টমী কবে, পূজার শুভ মুহূর্তই বা কখন। জানুন ঘরোয়াভাবে পূজার প্রস্তুতি, আরও জানুন গোপাল সেবায় কি কি কাজ করা একেবারেই নিষিদ্ধ। জন্মাষ্টমীতে গোপালকে কিভাবে সাজালে পাবেন বিশেষ কৃপা সেটাও জানুন এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। 2025 সালের জন্মাষ্টমী কবে? জন্মাষ্টমী পড়েছে 15ই আগস্ট রাত 11:49 থেকে। জন্মাষ্টমী থাকবে 16ই আগস্ট রাত 9:38 পর্যন্ত। তিথি অনুসারে 16ই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। এবারে আমরা জেনে নেব পুজোর শুভ মুহূর্ত কখন। কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময় শুরু হবে রাত 12:04 থেকে রাত 12:47 পর্যন্ত। এই 43 মিনিটের মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো করা সবথেকে শুভ সময় বলে মনে করা হচ্ছে। পরবর্তী আলোচনা ঘরোয়াভাবে পুজো কিভাবে করবেন। শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উপবাস পালন করেন তাহলে তাকে এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না, এমনকি পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত 12টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ি, মধুপক্ষের বাটি, আসন, অঙ্গুরি সংগ্রহ করতে হবে। এই দিন উপবাসের থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হবে। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পূজার জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ, মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রীর থালা। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীরের রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মনে, যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। এরপর শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমঃ ভগবতে বাসুদেবায় জপ করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে, তুলসী পাতা দিতে হবে, তাছাড়াও ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি, অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে। এরপর ফল, মিষ্টি, অন্যান্য খাবার প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে। পুজোর শেষে ভগবদ গীতা পাঠ করা হয়ে থাকে। গোপাল সেবায় কি কি কাজ করা একেবারে নিষিদ্ধ, এবারে সেটা আমরা জেনে নেব। পূজা করার সময় অপরিষ্কার বা অশুচি হাত দিয়ে জিনিসপত্র স্পর্শ করবেন না। এই দিনে মদ, আমিষ খাবার, আমিষ জাতীয় জিনিসপত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পূজায় তুলসী পাতা ব্যবহার করা আবশ্যক, কারণ শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া নৈবেদ্য গ্রহণ করেন না। গোপালকে কিভাবে সাজালে পাবেন বিশেষ কৃপা। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। রোহিণী নক্ষত্রে মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই লাড্ডু গোপালের জন্য এদিন দোলনা সাজানো এবং গোপালকে সিঙ্গার কিন্তু মাস্ট। ব্রাইট হলুদ রঙের পেপারে মুড়ে বেদি তৈরি করুন। দোলনায় জুঁই ফুল বা রজনীগন্ধার মালা দিয়ে সাজান কিংবা সোনালি জড়ি দিয়েও সাজাতে পারেন।
জন্মাষ্টমীতে কৃষ্ণের সাজসজ্জা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত। সুন্দরভাবে সাজিয়ে কৃষ্ণ পূজা করলে নাড়ু গোপালও খুশি হবেন। এই দিন গোপালকে হলুদ, সবুজ, লাল রঙের পোশাক পরাবেন। এছাড়াও ময়ূরপঙ্খ বা ফুলের পোশাকও পরাতে পারেন। এর ফলে কৃষ্ণ তুষ্ট হবেন। বাঁশি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই তার হাতের বাঁ পাশে বাঁশি রাখতে ভুলবেন না। মাথায় ময়ূরপঙ্খের মুটুক পরালে গোপাল তুষ্ট হয়ে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন। জন্মাষ্টমীতে পুজোর সময় কৃষ্ণকে রূপোর বা সোনার বালা, কানের দুল, মুক্তোর কুন্দন পরাতে পারেন, কিংবা বাজারের সিটি গোল্ড ইমিটেশনের গয়নাও পাওয়া যায়। কোমর বন্ধন পরিয়ে দিন। সাজসজ্জায় তৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণ জীবনের সমস্ত বাধা দূর করে থাকেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ধন্যবাদ।